রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর জন্য, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তুমি নিয়ামত দান করেছিলে। আল্লামা সাঈদীকে জালেমরা চিনতে পারে নাই। জালেমরা চিনতে না পেরে আল্লাহ ইসলামের জন্য ওরা সহ্য করতে পারে নাই। নাস্তিকরা আল্লামা সাঈদীকে সহ্য করতে পারে নাই। আয় আল্লাহ পাক, আল্লামা সাঈদী কোরআন নিয়ে 50টি বছর কোরআনের তাফসীর করে করে আল্লাহ নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। কোরআনের দাওয়াত দিতে গিয়ে পাবনা স্টেজের উপর তাকে লক্ষ্য করে গুলি করলেন, তুমি হেফাজত করেছিলে। আয় আল্লাহ, খুলনা আলিয়া মাদ্রাসাও গুলি করেছে জালেমেরা, তারা পারে নাই। আয় আল্লাহ, শেষ মুহূর্তে আয় আল্লাহ ইসলামের দুশ্মনেরা আল্লামা সাঈদীকে গ্রেফতার করে 13টি বছর কারাগারে আটকায়া নির্যাতন করেছে। শেষ মুহূর্তে শারীরিক নির্যাতন করে, চিকিৎসার নামে আল্লাহ নাটক করে সুপরিকল্পিতভাবে আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তার কোরআন শোনা থেকে গোটা পৃথিবীর মানুষদেরকে বঞ্চিত করেছে যারা, আল্লাহ তাদের বিচার তুমি এই জমিনে করে দেখাও। আয় আল্লাহ, আল্লামা সাঈদী তার নিজের কথা বলে নাই, তার বাবার কথা বলে নাই, তার ভাইয়ের কথা বলে নাই। আল্লামা সাঈদী একমাত্র তোমার কোরআন এর কথা বলেছে। কোরআনের আঁচ কায়েম করতে চেয়েছে, কোরআন দিয়ে সংবিধান চালু করতে চেয়েছিল। এটা বাতিল, জালিমেরা বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। আয় আল্লাহ, তোমার খাস বান্দা আল্লামা সাঈদীকে সুপরিকল্পিতভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আয় আল্লাহ, এই জালিমদেরকে নিশ্চিহ্ন করে দাও, জালিমদেরকে আল্লাহ দুনিয়া থেকে হালাক করে দাও, দুনিয়া থেকে বিদায় করে ইসলামকে প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ আল্লাহ, আমরা যেন দেখে যেতে পারি আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল ইসলাম কায়েম করা। আয় আল্লাহ, আমরা পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন উপস্থিত হয়ে আল্লামা সাঈদীর কবর জিয়ারতে অংশগ্রহণ করেছি। আমরা এবার সকলে আল্লামা সাঈদীর জন্য জিয়ারত করব। আমরা সকলেই পড়ে নেই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, আসসালামু আলাইকুম জিনা লিজিয়ারতিকুম, রাহমাকুমুল্লাহ, গফরাল্লাহু লানা ওয়া লাকুম, ويرضاكم أحسن الرضا، وجعل محلكم ومنزلكم ومثواكم في الجنة جنة الفردوس، أنتم لنا سلف ونحن لكم تبع، وإنا إن شاء الله بكم لاحقون والقيامة قريب। একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 11 বার দুরূদ শরীফ আমরা সকলেই পড়ে নিই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। رب العالمين পিরোজপুর আল্লামা সাঈদীর কবরের পাশে, হায় আল্লাহ, আমি গুনাহগার বান্দা, আমাকে আল্লামা সাঈদী ছেলের মতো ভালোবাসত।
আয় আল্লাহ, আল্লামা সাইদির কবরের পাশে আমার ছেলে, আমার ভাগিনা, আমার নাতনি, আয় আল্লাহ মিডিয়াকে সাথে নিয়ে এই মাদ্রাসার যোগ্যবান শিক্ষক মণ্ডলীদের, সম্মানিত শিক্ষক মণ্ডলীদেরকে নিয়ে আয় আল্লাহ আল্লামা সাইদির কবরের পাশে দাঁড়িয়ে আমরা জিয়ারত করে হাত তুলেছি। মেহেরবানি করে সবটুকুন সোনার মদিনা নবী পাকের রওজায়ে মুবারকে হাদিয়া সব পৌঁছিয়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে আছে আল্লাহ প্রত্যেকের আরওয়ার পরে হাদিয়া সব পৌঁছিয়া দাও রব্বুল আলামিন। এই গোটা পৃথিবীর জন্য, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তুমি নিয়ামত দান করেছিলে। আল্লামা সাইদিকে জালেমরা চিনতে পারে নাই, জালেমরা চিনতে না পেরে আল্লাহ ইসলামের জন্য ওরা সহ্য করতে পারে নাই। নাস্তিকরা আল্লামা সাইদিকে সহ্য করতে পারে নাই। আয় আল্লাহ পাক, আল্লামা সাইদি কোরআন নিয়ে 50টি বছর কোরআনের তাফসীর করে করে আল্লাহ নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। কোরআনের দাওয়াত দিতে গিয়ে পাবনা স্টেজের উপর তাকে লক্ষ্য করে গুলি করলেন, তুমি হেফাজত করেছিলে। আয় আল্লাহ খুলনা আলিয়া মাদ্রাসাও গুলি করেছে জালেমেরা, তারা পারে নাই। আয় আল্লাহ শেষ মুহূর্তে আয় আল্লাহ ইসলামের দুশ্মনেরা আল্লামা সাইদিকে গ্রেফতার করে 13টি বছর কারাগারে আটকায়া নির্যাতন করেছে। শেষ মুহূর্তে শারীরিক নির্যাতন করে চিকিৎসার নামে আল্লাহ নাটক করে সুপরিকল্পিতভাবে আল্লামা সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তার কোরআন শোনা থেকে গোটা পৃথিবীর মানুষদেরকে বঞ্চিত করেছে যারা, আল্লাহ তাদের বিচার তুমি এই জমিনে করে দেখাও। আয় আল্লাহ, আল্লামা সাইদি তার নিজের কথা বলে নাই, তার বাবার কথা বলে নাই, তার ভাইয়ের কথা বলে নাই। আল্লামা সাইদি একমাত্র তোমার কোরআন এর কথা বলেছে, কোরআনের আঁচ কায়েম করতে চেয়েছে, কোরআন দিয়ে সংবিধান চালু করতে চেয়েছিল। এটা বাতিল, জালিমেরা বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। আয় আল্লাহ তোমার খাস বান্দা আল্লামা সাইদিকে সুপরিকল্পিতভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আয় আল্লাহ এই জালিমদেরকে নিশ্চিহ্ন করে দাও, জালিমদেরকে আল্লাহ দুনিয়া থেকে হালাক করে দাও, দুনিয়া থেকে বিদায় করে ইসলাম। আল্লামা সাইদির স্বপ্ন ছিল কোরআন দিয়ে মানুষকে বুঝায়া, মানুষকে কোরআনের পথে এনে আয় আল্লাহ কোরআন দিয়া সংবিধান চালু করতে চেয়েছিল, জালিমরা করতে দেয় নাই। আয় আল্লাহ তার অসম্পূর্ণ কাজগুলি আমরা যেন করে যেতে পারি। আর আল্লামা সাইদি ফাউন্ডেশন এই মাদ্রাসা আল্লাহ তুমি রহমত নাজিল করো, এই মাদ্রাসার প্রতি রহমত নাজিল করো, এই মাদ্রাসার অভাব অনটনা দূর করে দাও, মাদ্রাসার হাজতগুলি পূরণ করে দাও, কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে মঞ্জুর করে নাও। এই মাদ্রাসা প্রিন্সিপাল থেকে শুরু করে যত শিক্ষক আছে প্রত্যেকের জন্য জাহান্নামের আগুনকে তুমি হারাম করে দেও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা আলেম হয়ে আল্লামা সাইদির মতো কোরআন দিয়ে আলোচনা করতে পারে, জালিমদের প্রতিশোধ নিতে পারে, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আল্লামা সাইদির পরিবারের উপরে খাস রহমত নাজিল করো। মাসুদ সাইদি, শামীম সাইদি, নাসিম সাইদির উপরে খাস রহমত নাজিল করো। আল্লামা সাইদির বেগম সাইদি আমার আম্মা জান, আয় আল্লাহ আম্মা জানকে হায়াতে তৈয়বা দান করো। আয় আল্লাহ আম্মা জানকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আয় আল্লাহ আল্লামা সাইদিকে জান্নাতের মেহমান বানিয়ে নাও। আমি তার বাসা যখন ছিলাম ফজরের আজান হয়েছে, আল্লামা সাইদি দরজা লক্ষ্য করে বলেছে, বাবা আমিন আজান হয়ে গেছে, উঠে আসো। জামাতে একসঙ্গে নামাজ পড়েছি, আর সেই ডাক আর দিবে না। আল্লামা সাইদির মধুর কণ্ঠ থেকে আওয়াজ আর পাবো না। আল্লামা সাইদির
আল্লাহর নবীর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হতো, আবু জাহেল, উকবা, শাইবা, আবু সুফিয়ান সহ্য করতে পারে নাই। বহিরাগত হাদী সাহেবকে বলছে তোমরা ওখানে যাও না, কি বলে যাও না, এটা জানার জন্য কিউরিওসিটি থাকলো। সকলেই দেখলো এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর চেহারা দেখে একে অপরের অজান্তে হাতের আঙ্গুল খুলে গেল, সবাই শুনে কালেমা পড়ে নিয়েছে। আল্লামা সাঈদীর কণ্ঠ থেকে, তোমার পাক কালামে কোরআন থেকে তিনি যখন কণ্ঠ থেকে আলোচনা করত, মানুষ নীরব হয়ে শুনত। মানুষ, একটা প্রেসিডেন্ট আসলে এত লোক জমা হয় নাই, যা জমা হয়েছে আল্লামা সাঈদীর জন্য। আল্লামা সাঈদীর পরিবারের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ আমাদের সকলকে ইমানদার মুত্তাকিন হিসাবে তুমি কবুল করে নাও। ওয়াজাল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।